হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি সোয়াবিন দিয়ে কাতলা মাছের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। যারা আলু পছন্দ করো না বা খেতে পারো না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। তাহলে চলো, আজ আমি কিভাবে সোয়াবিন দিয়ে কাতলা মাছের কালিয়া করছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এটি কিন্তু খুব সহজে হয়েও যায় আর খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে দুপুরবেলা। এরকম একটা রেসিপি থাকলে কিন্তু সবাই চেটে পুটে খেয়ে নেবে। এখানে দেখো আমি কটা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে নিলাম, এবার দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে মাছটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। দেখো আমার মাছগুলোতে সব কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একে আমি দেখো মাছগুলো সব ছোটো ছোটো কড়াইতে। দেখো মাছটা আমি কিন্তু দু পিঠ কিন্তু এরকম ভাবে লাল করে ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নিলাম। করার জন্য দেখো আমি এখানে কিছুটা টমেটো কুচি করে নিয়েছি, কিছুটা সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, কটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, একটু রসুন আর আদা একটুখানি জাস্ট জিরে জিরে করে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণে দেখো আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। মাছ ভাজা তেলে দেখো আমি রসুনটা দিয়ে দিলাম একটুখানি, আর আদা কুচিটাও দিয়ে দিলাম। রসুন আর আদা কুচিটা দিয়ে একটুখানি জাস্ট ভাজা ভাজা করে নেব। রসুন আর আদাটা যখন একটু ভাজা ভাজা হবে তখন অল্প সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে জিরেটা রসুন আর আদার সাথে দেখো একটু ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো আদা আর রসুনটার সাথে। এবার এর মধ্যে ছিঁড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো। এবার দেখো একটু সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। এবার এটাকে দেখো পেঁয়াজের মধ্যে চিনিটা যাওয়ার পর একটুখানি ভালো করে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দেখো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, আর সেদ্ধ করে রাখা সোয়াবিনটা ও দিয়ে দিলাম এর মধ্যে। যারা আলু খেতে পারে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা পারফেক্ট একটা রেসিপি। সোয়াবিন দিয়ে কিন্তু কাতলা মাছ খেতেও কিন্তু দারুণ লাগে, তাই না? তাহলে চলো এবার আমি দেখো এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। আর সোয়াবিন কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ভালো খাবার। ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। আর কড়াইশুঁটির কিন্তু খুব প্রোটিন আছে, শীতকালে কিন্তু কড়াইশুঁটি খাওয়াও খুব ভালো। এবার দেখো কড়াইশুঁটিটা দিয়ে আমি ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। হলুদ দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে নিলাম। এবার একটু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমাকে এই মশলাটাকে ভালো করে কিন্তু একটু কষাতে হবে। এখানে দেখো কেটে রাখা ধনেপাতাটা দিয়ে দিলাম। আমি ধনেপাতাটা দিয়ে কিন্তু আজকে আমি কষাবো, আজকে নামানোর আগে দিলাম না, আমি ধনেপাতাটা দিয়ে একেবারে কিন্তু মশলাটা কষিয়ে নেব।
4-5 মিনিট ধরে কিন্তু মশলাটা এইভাবে কষিয়ে যেতে হবে। এরপর কিন্তু মশলাটা কষা হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে এবার জল দিয়ে দেব। জল দিয়ে দেখো ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। এবার দেখো এটাকে ফোটার জন্য আমি একটু ঢেকে দেব। এবার দেখো ঢাকাটা খুলে দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে এসছে। এবার কিন্তু আমি একটু নাড়িয়ে দিয়ে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। কারণ মাছগুলো দিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে, তারপরে এটাকে নামিয়ে দেব। দেখো মাছগুলো দিয়ে একটু ভালো করে দেখো মিশিয়ে দিলাম ঝোলের সাথে। এবার এটার আমি ঢাকা দেবো না, এটা একটু জাস্ট 2-3 মিনিট ফুটিয়ে নেব। দেখো আমার মাছটা কিন্তু 2-3 মিনিট ফুটে গেছে, আমার মাছটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি মাছটা নামিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে সোয়াবিন দিয়ে কাতলা মাছের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও, আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এরকম যদি সোয়াবিনের রেসিপি থাকে গরম গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে খেতে। আর যারা সুগারের পেশেন্ট তাদের জন্য তো এই রেসিপিটা দারুণ। আর আলু এখন অনেকেই খায় না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট।